আসসালামু আলাইকুম। দলিল দিয়ে জমির খাজনা পরিশোধ করা যাবে কিনা এই বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন। দেখুন, বর্তমান সময়ে জমির খাজনা পরিশোধ করতে হলে অনলাইনে অবশ্যই ভূমি মালিকের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে তারপরে কিন্তু জমির খাজনা পরিশোধ করতে পারবে। এখন এই অনলাইনে নিবন্ধন করার পরে কিন্তু সাধারণত যারা খতিয়ান থেকে মালিক, মানে যাদের নামে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা সর্বশেষ যে রেকর্ড খতিয়ান আছে, জরিপ খতিয়ান, সেই খতিয়ান থেকে যদি খাজনা পরিশোধ করতে চায় তাহলে কিন্তু ওই খতিয়ানের সাথে শুধু শুধু খতিয়ান নাম্বারটাই থাকে। এবং অনলাইনে খাজনা পরিশোধ করতে হলে ওখানে হোল্ডিং নাম্বার দিতে হয়। খতিয়ান নাম্বার আলাদা এবং হোল্ডিং নাম্বার আলাদা বা জোত নাম্বার, এটা কিন্তু আলাদা। তাহলে অনলাইনে যখন আপনি নিজে নিজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অথবা কম্পিউটার থেকে আপনি অনলাইনে দেখে, মানে ইউটিউবে, ফেসবুকে দেখে যে আসলে জমির খাজনা কীভাবে পরিশোধ করতে হয় সেটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু আপনি একটা অপশন পাবেন যে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার কিন্তু ওখানে দিতে হবে। তাহলে যদি আপনি খতিয়ান নাম্বার জেলা, উপজেলা, বিভাগ দিলেন, ওখানে দেওয়ার পরে আবার খতিয়ান নাম্বার দিলেন, কিন্তু খতিয়ান যেহেতু আছে আপনার তো হোল্ডিং নাম্বার জানা নাই, হোল্ডিং নাম্বার কিন্তু খতিয়ান থাকে না। তো না থাকার কারণে কিন্তু আপনাকে যদি আপনি ওই জমির খাজনা ইতিপূর্বে পরিশোধ করে থাকেন তাহলে ওই খাজনার দাখিলাতে কিন্তু হোল্ডিং নাম্বার আছে, সেটা অনলাইনে আপনি সংরক্ষণ করুন, এখানে কিন্তু আপনি এটা দিতে পারবেন। তো এখানে যে প্রশ্নটি মূল এসেছে যে দলিল দিয়ে জমির খাজনা দেওয়া যাবে কিনা, দেখুন দলিল তো আর ওখানে আপনার লাগছে না। আপনার যদি খাজনা পরিশোধ করতে চান তাহলে সেখানে আপনার ওই যে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার এগুলো দিতে হবে। এখন দলিল শুধু আপনি যদি এমন হয় যে আপনি জমি জমা সম্পর্কে একেবারে কিছুই জানেন না, একেবারে নতুন, তাহলে আপনার যদি আপনি যেহেতু আপনি অনলাইনে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অথবা আপনি নিজে নিজে পারছেন না, তাহলে আপনার যে কাজটি করতে হবে, আপনি যারা আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক কম্পিউটার দোকান থেকে বর্তমানে অনলাইনে জমির খাজনাতে পরিশোধ করতে পারছে। তবে এই মুহূর্তে গত ঠিক 26 নভেম্বর থেকে এখন পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে একটু জটিলতা দেখা দিচ্ছে, সার্ভার ঠিক নাই, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো যাই হোক, আশা করি হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হয়তো সারা দেশব্যাপী অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার একটা সুযোগ হবে। আপনারা জানেন যে অনলাইনে জমির খাজনা পরিশোধ করার জন্য প্রথমে কিন্তু আসলে ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে ভূমি মালিকের নামে নিবন্ধন করতে হয়, অথবা ভূমি মালিক মারা গিয়ে থাকলে তার ওয়ারিশান সনদ, ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে প্রোফাইল খুলে, সেই প্রোফাইল অনলাইনে প্রোফাইল খুলে সেটা কিন্তু আবার ওখানে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার দিয়ে দেওয়ার পর সাধারণত দেখা যেত যে 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি আপনি অমনি রেখে দেন বা 2-3 মাস রেখে দেন, তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলটা কিন্তু দেখা যায় যে ভূমি অফিস থেকে অনুমোদন করা থাকে বা সমন্বয় করা থাকে। আপনি চাইলেই সেখানে যদি অনুমোদিত হয়ে থাকে আপনার প্রোফাইল, তাহলে কিন্তু আপনি খুব সহজেই জমির খাজনা পরিশোধ করতে পারবেন। কিন্তু দেখা যেত যে আপনি সাধারণত এই যে বন্ধ হওয়ার আগে, মানে গত 26 নভেম্বরের আগে যে সময়গুলো ছিল অনলাইনে খাজনা পরিশোধ হওয়ার একটা সুযোগ ছিল, তখন কিন্তু প্রোফাইল খুলে সেই প্রোফাইলটা নিয়ে কিন্তু সেই প্রোফাইল বা সেটা কিন্তু ভূমি অফিসে যেতে হতো। সেখানে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেখানে তারা আপনার সেই প্রোফাইলটা, আপনার কাগজপত্র দেখে যদি ঠিক থাকে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু সমন্বয় করে দিত, অথবা তারা বলতো যে হ্যাঁ, আপনার প্রোফাইল অনুমোদন হয়ে গেছে, আপনি এখন ভূমি অফিস থেকেও খাজনা দিতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন ইচ্ছা তখনই আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর আপনি পরিশোধ করতে পারবেন। কিন্তু এই 26 নভেম্বর পরের থেকে যে নতুন সার্ভার এসেছে বা জমির যে সফটওয়্যার এসেছে নতুন, যেটা করা হচ্ছে, সেখানে আমি যতদূর জানতে পারছি যে আসলে সারা দেশে যতগুলো জমির হোল্ডিং নাম্বার বা যতগুলো জমি আছে সেগুলো কিন্তু অনলাইনে হোল্ডিং এন্ট্রি করা থাকবে বা সমন্বয় করা থাকবে, বা সেই তথ্যগুলো কিন্তু অনলাইনে সরাসরি আসবে। আগের মতো সেই প্রোফাইল খুলে ভূমি অফিসে অনুমোদনের জন্য যেতে হয়, সেটা কিন্তু আর এখন যেতে হবে না, যতটুকু আমি জানতে পারছি। তো আসলে এটা হোল্ডিংগুলো যেহেতু অনলাইনে দেওয়া থাকবে, তো কোনো জমির খাজনা পরিশোধ করতে চাইলে কোনো ব্যক্তি তার ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে সে চাইলেই, যেহেতু তার ওটা অনুমোদন হয়ে আছে, তো চাইলে খুব সহজেই জমির খাজনা সে পেমেন্ট করে দাখিলা কিন্তু সে প্রিন্ট করে কম্পিউটার বা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবে। তো যাই হোক, আজকে ভিডিওতে মূল আলোচনার বিষয় ছিল যে দলিল দিয়ে জমির খাজনা দেওয়া যাবে কিনা। দেখুন, দলিল আপনি যদি বলেন যে আমি কিছুই জানি না, তাহলে আপনি সরাসরি দলিলটা নিয়ে কোনো কম্পিউটার দোকান থেকে, যারা জমি খাজনা পরিশোধ করে যেসব কম্পিউটার দোকান থেকে, সেখান থেকে আপনি সেই দলিলের মধ্যে যে খতিয়ান নাম্বার, জেলা, উপজেলা, বিভাগ যাই কিছু থাকুক না কেন, সেটা দিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু জমির খাজনা সে কম্পিউটার থেকে কিন্তু দিতে পারবে।
আর যদি এমন হয় যে আপনি কিছুই জানছেন না, বুঝতে পারছেন না, সেটা কিন্তু আপনি দলিলটা নিয়ে, যদি আপনার এমন হয় যে আপনি কোনো কম্পিউটারে পাচ্ছেন না, তাহলে সরাসরি দলিলটা নিয়ে ভূমি অফিসে গেলে তারা আপনার সেই জমির কাগজপত্র দেখে আপনার সে ওগুলো ওগুলো দলিল দেখেই আপনার জমির খাজনা তারা নিয়ে নেবে। তো এই ছিল ব্যাপার। তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।